পদ নিয়ে নানা জটিলতা, শীর্ষ পদে কারা আসছেন এ নিয়েই চলছে প্রশ্ন। চূড়ান্ত হয়নি নাম ও ঘোষণাপত্রের কিছুই। ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যায়ে এসেও পদ পদবি নিয়ে সংকট যেন কাটছেই না। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদ পদবির প্রশ্নে। গত কয়েকদিন নানা আলোচনা ও বিতর্কের পরও সংকট কাটেনি, যা আবারও স্পষ্ট হয়েছে শনিবার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়ায় প্রপার প্রসেস ও ট্রান্সপারেন্সির অভাব রয়েছে। অন্যদিকে নাগরিক কমিটির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলটির নেতৃত্বে কারা থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ২৬ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নেতাদের পরিকল্পনা অনুযায়ী। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া নিয়ে গত ২ মাসে নানা আলোচনার তৈরি হয়। দলের শীর্ষ পদের দাবিতে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসায় ৪টি সক্রিয় বলয়ও স্পষ্ট হয়েছে। এদিকে নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে নির্ধারণ করা হলেও অন্য পদ নিয়ে জটিলতা তৈরি হয়। শীর্ষ পদের সংখ্যা ৪টি থেকে ৬টি করার উদ্যোগ নেওয়া হলেও সংকট কাটেনি। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে অভিযোগ করেই বলেন, দল গঠনের প্রক্রিয়াটি গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ নয়। গণতান্ত্রিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নেতৃত্বের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হবে। এখন প্রশ্ন উঠেছে, শীর্ষ পদে কারা আসছেন? জাতীয় নাগরিক কমিটি গঠনের পর বিভিন্ন রাজনৈতিক বলয় থেকে সদস্য যোগ দিলেও নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে নেতৃত্বের প্রতিযোগিতা চলছে। নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম চূড়ান্ত হলেও সদস্য সচিব পদের বিষয়ে আক্তার হোসেন ও সার্জিস আলমের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদের পদ এখনও চূড়ান্ত হয়নি। এদিকে চলতি সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা থাকলেও দলের নাম ও ঘোষণাপত্র এখনও চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, দলের নাম নিয়ে প্রায় ৩ লাখ মতামত এসেছে। দলের নাম ও ঘোষণাপত্র চূড়ান্ত করার কাজ চলছে এবং আত্মপ্রকাশের দিনই তা ঘোষণা করা হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।